নমস্কার, আমি তুলিকা। চলে এলাম নতুন একটা গল্প নিয়ে। তবে আজকে গল্পের নামটা একদম বলবো না। গল্পটা শুনতে শুনতে তোমরা ডিসাইড করো এর ঠিক কীরকম নাম হওয়া উচিত। লাস্টে তো আমি আছি, বলে দেবো গল্পের নামটা। এখন শুনে যাও শুধু গল্পটা। কয়েকদিন থেকেই আয়নায় আর নিজেকে দেখতে ইচ্ছে করছিল না অনন্যার। মধ্য ৩০-এই স্কিনটা এভাবে বুড়িয়ে গেল। নিয়মিত যত্ন নেওয়া চুলেও তেমন একটা উজ্জ্বলতা নেই। তবে কি খুব তাড়াতাড়ি বাতিলের দলে নাম লেখাবে সে? এমন নয় যে সে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, উল্টে অন্যদের থেকে সে খানিক ভালোই আছে বোধহয়। রূপা বাড়িতে এসে নিয়মিত স্কিন চুলের পরিচর্যা করে দিয়ে যায়, তবুও সৃজনীর মতো চকচক করে কি? নামি দামি পার্লারেও যায় নিয়মিত, কিন্তু বিদেশি পার্লারের ঝকঝকে ভাব পাবে কোথায়? কেন যে মরতে সেদিন সৃজনীর সঙ্গে দেখা হলো, ওই মাখন পেলব ত্বকের ঔজ্জ্বল্য, ওই গোল্ডেন ব্রাউন হাইলাইটেড স্ট্রেট হেয়ার দেখে তার নিজেরই কেমন যেন অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল চট করে কোনো বুটিকে ঢুকে লুকিয়ে পড়ে, কিন্তু ততক্ষণে সৃজনী তাকে দেখে ফেলেছে। আর কি, শপিং মলের ২২ তলায় নামি সংস্থার ফাইন ডাইনিং, সাজানো গোছানো ওপেন টেরেস, এক প্রকার জোর করেই সৃজনী টেনে নিয়ে গেল। অনন্যা অনেকবার ভেবেছিল এখানে আসবে, কিন্তু তেমন সুযোগ হয়নি। ২২ তলা থেকে কলকাতাকে দেখার মজাই আলাদা। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনাগুলো কোনো মন্ত্র বলে যেন গায়েব হয়ে যায়। সবুজ ঘাসের গালিচা বিছানো ময়দান, ভিক্টোরিয়ার পরী, নন্দনের আলো, ছুটে যাওয়া খেলনা গাড়ির মতো অজস্র বাস, ট্রাম, কারের উজ্জ্বল আলো, সব মিলিয়ে মনে হয় পুরো কলকাতায় যেন সবুজে মোড়া এক অপূর্ব উদ্যান, যার শরীর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সুরম্য বহুতল। কোথায় মালিন্য, কোথায় অভাব, কোথায় ক্লেশ? অর্ডার অবশ্য সৃজনীই দিল। ননভেজ কাবাব প্ল্যাটার, ফিশ বাটার ফ্রাই, মকটেল অরেঞ্জ ব্লসম, চেরি ডিলাইট। খেতে খেতেই কথা হচ্ছিল দুজনের। MBA করার পর যে ম্যানেজিং সংস্থায় জয়েন করেছিল সৃজনী, তারাই ওকে ইটালি পাঠিয়েছে প্রজেক্টের কাজে। ওখানে কাজের চাপ খুব, তবু তার ফাঁকে ফাঁকে উইকেন্ডে ঘুরেছে। যখন ছবিগুলো দেখাচ্ছিল তখন ওর উজ্জ্বল চোখ মুখ দেখে অনন্যা যে কী ভীষণ হীনমন্যতায় ভুগছিল তা সে নিজে ছাড়া কেউ জানতে পারেনি। অথচ অনন্যা ইতিমধ্যে দুবার বরের সঙ্গে ইউরোপ ঘুরে এসছে। এছাড়া প্রতি বছর ২-৩ বার দেশ বিদেশে বিভিন্ন ট্যুর বাঁধা। তবুও কেন যে এই হীনমন্যতা বোধ, কেন যে নিজেকে বারবার বাতিলের দলে মনে হচ্ছে, বুঝতে পারছে না অনন্যা। বোধহয় চাবি ঘোরানোর শব্দ। ওই সায়ক এলো বোধহয়। নামি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র, পড়াশোনায় যথেষ্ট সিরিয়াস। ছোটবেলায় সামান্য দেখিয়ে দেয়া ছাড়া অনন্যাকে কোনোদিনই ছেলের পড়াশোনা নিয়ে মাথা ঘামাতে হয়নি। তারা ট্যুরে গেলেও ছেলে দিব্যি ঠাকুমা বা দিদার কাছে থেকে যায় পড়াশোনার জন্য। একাকী থাকলেও আপত্তি হবে বলে মনে হয় না। বয়স হিসেবে সায়ক যথেষ্ট পরিণত, স্বাবলম্বী। মা বাবার সঙ্গে যাওয়ার তার কোনো তাগিদ নেই, ইচ্ছেও নেই। আর সে মা মামার বাড়ি যাবে বললেই সে পোঁ ধরত সঙ্গে যাওয়ার। তাকে ফেলে মায়ের কোথাও যাওয়ার উপায় ছিল না। বাবা হেসে হেসে বলতো, রাম ভক্ত হনুমান দেখেছি, এমন মা ভক্ত হনুমান এই প্রথম দেখলাম। সায়কদের স্কুলে গিয়ে বাকি মায়েদের সঙ্গে কথা বলেও অনন্যা দেখেছে আজকাল ঘরে ঘরে একই গল্প। সব ছেলেমেয়েরাই কম বেশি কেরিয়ার ওরিয়েন্টেড। মা বাবাকে সময় দেয়া, তাদের নিয়ে খামোকা ভাবনা চিন্তা করা, জাস্ট ওয়েস্ট অফ টাইম। ডু হারি মম, রিজুর বাড়ি যেতে হবে, ম্যাথ স্যার ডিসুজা শার্প 8 আসবেন। প্লেট টেবিলে রেখে অনন্যা বলল,
তোর কখনো আমার সঙ্গে গল্প করতে ইচ্ছে করে না? ডোন্ট টক রাবিশ মাম। দেখছো তো সারাদিন কেমন দৌড়চ্ছি, টিউশন, স্কুল, টেনিস, ড্রয়িং, চেস, টাইম কই মম? আই থিঙ্ক তুমিও এবার কিছু একটা করো। এভাবে বাড়িতে টাইম ওয়েস্ট করলে ইউ শুড বি মেন্টাল। কিছু বলল না অনন্যা। এই কথার পর কী বা বলার থাকে? কৃত্রিম হাসি ধরে রেখে দিল। টিউশনের জন্য সায়ককে রওনা করে দিল। ফাঁকা ঘরে ভেঙে পড়ল অবরুদ্ধ কান্নায়। কি পেল সে? কি করলো এতদিন? কেন চলল লক্ষ্যহীন পথে? কার জন্য স্যাক্রিফাইস করলো কেরিয়ার? যাকে প্রাণের দোসর বলে মেনেছিল অনেক দিনই, সে ব্যস্ত নিজের দুনিয়ায়। আজ তার আত্মজও তাকে ফেলে দিল বাতিলের দলে। এতক্ষণে সে বুঝতে পারছে সৃজনীর ওই পেলব ত্বকের ঔজ্জ্বল্য কোনো মূল্যবান কৃত্রিম ক্রিমের কামাল নয়। ওই ঔজ্জ্বল্য সফলতার, ওই ঔজ্জ্বল্য আত্মসম্মানের। বলো তো এই গল্পটার কি নাম হওয়া উচিত? বুঝতে পেরেছি সবাই নিশ্চয়ই বুঝে গেছো। এই গল্পটার একদম সঠিক নাম হওয়া উচিত আত্মসম্মান। মেয়ে বা ছেলে বলে কিছু নয়, নিজের একটা আইডেন্টিটি মনে হয় তৈরি করা উচিত। না হলে অতি প্রিয় মানুষজনগুলো একসময় তাদের কাছে আমরা বোরিং হয়ে যাই বা হয়ে যাব। তাই নিজেকে, অন্যের জন্য তুমি যতই করো, নিজেকে একটু ব্যস্ত রেখো, সে যেভাবেই পারো, যাতে তোমার ভালোবাসার মুহূর্তগুলোর জন্য অন্যের জন্য অপেক্ষা করতে না হয়। তুমি যাতে নিজের আত্মসম্মানের সাথে নিজেকে খুশি রাখতে পারো। ভালো থেকো সকলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কি না বলবো না, সেটা তোমাদের ওপর। আর বাকি কথাগুলো তোমাদের ভালোবাসা আমার চলার পাথেয় হয়ে থাকবে। ভালো থেকো সকলে।